আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এবারে জানাবো ইরানের হামলার ভয়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ইসরায়েলের। ইরানে হামলা আরও জোরদার করা হবে কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনার আবহেই সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা প্রস্তুতি বাড়িয়ে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। জানাবো সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে কল করে হুঁশিয়ার করলেন আরাকসি। ইরানের জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলার মাধ্যমে যুদ্ধ আরও তীব্র হবার আশঙ্কার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। ফোন আলাপে আরাকসি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে জানান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে ইরানে হামলা নাকি ইসরায়েলের সুরক্ষা, কঠিন প্রশ্নে ফেঁসে গেছেন ট্রাম্প। ফের হামলা শুরু করলে ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখার কঠিন হয়ে পড়বে, কারণ দুটি সিদ্ধান্ত একসঙ্গে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত নৌ সামরিক সক্ষমতা নেই ওয়াশিংটনের। পাশাপাশি ইরান যুদ্ধে সময়ক্ষেপণ করায় মার্কিন নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। এবারে জানাবো সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সরকার আগামী 2 বছরের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করবার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। এবং সর্বশেষ জানাবো ইরানের মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছি ডোনাল্ড ট্রাম্প। ইরান ব্যাপক মুদ্রাস্ফীতির মুখোমুখি হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি দাবি করেন। ওই পোস্টে ট্রাম্প ইরানের মুদ্রা রিয়ালের মান কমে যাওয়ার একটি ধাঁচ শেয়ার করে লিখেছেন, আমি ইরানের মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেবার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে উত্তেজনা আরও তীব্র হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইরানের যুদ্ধকালীন সামরিক কমান্ডারের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র পুরো অঞ্চলকে একটি বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশগুলোর সম্পদ এবং অবকাঠামো নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা আরও জোরদার করছে। তিনি মুসলিম দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা পুনর্বিবেচনা করবার আহ্বান জানিয়ে বলেন, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থ রক্ষায় ভূমিকা রাখে তবে সেই দেশও যুদ্ধের আগুন থেকে রেহাই পাবে না। ইরানের এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন মার্কিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল খুব শীঘ্রই ইরানের বিদ্যুৎ কেন্দ্র, পেট্রোকেমিক্যাল কারখানা সহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোতে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন না দিলেও সম্ভাব্য এই অভিযান 2-1 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, দীর্ঘদিনের সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে এসেছে। সংস্থাটির তথ্য মতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ 1000-এর নিচে এবং থার্ড ব্যবস্থার সংখ্যা প্রায় 250-এর নিচে নেমে গেছে। ইরানের রাষ্ট্র ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে দেশটির সশস্ত্র বাহিনীও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালাতে আগ্রহী, তবে যুক্তরাষ্ট্রের আশঙ্কা এমন হামলা হলে ইরান প্রতিবেশী দেশগুলোতে পাল্টা আঘাত হানতে পারে এবং এতে বিশ্ববাজারে তেলের বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। ইরানের হামলার ভয়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করল ইসরায়েল। ইরানে হামলা আরও জোরদার করা হবে কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনার আবহেই সতর্ক অবস্থা নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা প্রস্তুতি বাড়িয়ে সতর্ক অবস্থায় রয়েছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক পরিকল্পনাবিদেরা একটি সম্ভাব্যতা মূল্যায়ন করেছেন। তাদের মতে, মার্কিন বাহিনী যদি ইরানের অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালায়, তবে তেল আবিব সেই হামলায় সরাসরি অংশ না নিলেও তাদের উপর পাল্টা হামলা চালাতে পারে তেহরান। ওই সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলার অংশ হিসেবেই আত্মরক্ষামূলক এই প্রস্তুতি বাড়িয়েছে ইসরায়েল। তবে সামরিক বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও সাধারণ নাগরিকদের চলাচলে এখন পর্যন্ত কোনো বিধিনিষেধ দেয়নি ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। এছাড়া দেশের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম যথারীতি চালু রয়েছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে কল করে হুঁশিয়ারি করলেন আরাকচি। ইরানের জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলার মাধ্যমে যুদ্ধ আরও তীব্র হবার আশঙ্কার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফোনালাপে আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, এ ধরনের হামলায় অংশগ্রহণকারী আঞ্চলিক দেশগুলোকেও নিশানা করা হবে। ইরানের জ্বালানি অবকাঠামোতে যেকোনো হামলার জবাবে পুরো উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি বরাবরই দিয়ে আসছেন ইরানের শীর্ষ নেতারা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন এবং সংঘাত আরও বেড়ে যাবার ঝুঁকি নিয়ে আলোচনা করেছেন। এই ফোনালাপগুলোতে তেহরান সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে এবং পুনর্ব্যক্ত করেছে যে তাদের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আক্রমণের কঠোর জবাব দিতে তারা সদা প্রস্তুত। অন্যদিকে হরমুজ প্রণালীতে যাতায়াত নিয়ন্ত্রণের নিয়মগুলো উপেক্ষা করে এবং একটি অননুমোদিত রুটের মধ্য দিয়ে জাহাজ পরিচালনা করে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করবার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কড়া বিবৃতি দিয়েছে। তেহরান আরও অভিযোগ করেছে, বাণিজ্যিক জাহাজের আড়ালে হরমুজ প্রণালীতে সামরিক চলাচল গোপন রাখা, নতুন নিষেধাজ্ঞা, নৌ অবরোধ আরোপ এবং ইরানের লক্ষ্যবস্তুতে নতুন বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে। ইরানি অবকাঠামো লক্ষ্য করে একটি নতুন যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে ক্রমবর্ধমান জল্পনা কল্পনার মধ্যেই এ ঘটনাগুলো ঘটছে। অন্যদিকে তেহরান এই অঞ্চলের বাইরেও তাদের প্রতিশোধমূলক আক্রমণ প্রসারিত করবার হুমকি দিচ্ছে। ইরানে হামলা নাকি ইসরায়েলের সুরক্ষা? কঠিন প্রশ্নে ফেঁসে গেছেন ট্রাম্প। ফের হামলা শুরু করলে ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়বে। কারণ দুটি সিদ্ধান্ত একই সঙ্গে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত নৌ সামরিক সক্ষমতা নেই ওয়াশিংটনের। পাশাপাশি ইরান যুদ্ধে সময়ক্ষেপণ করায় মার্কিন নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। শনিবার এমন তথ্য দিয়ে ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট এবং পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনকে এমন বার্তা দিয়েছেন ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিস। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবার বর্তমান মিশন অব্যাহত রাখতে তার হাতে পর্যাপ্ত সামরিক সম্পদ নেই। শনিবার দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনকেভিস পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, পূর্ব ভূমধ্য সাগরে যদি মার্কিন বাহিনী আরও একটি ডেস্ট্রয়ার মোতায়েন না করা হয়, তাহলে তাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের প্রতিরক্ষা এবং ইসরায়েলের প্রতিরক্ষার মধ্যে একটি বেছে নিতে হতে পারে। প্রতিবেদনের তথ্য মতে বর্তমানে স্পেন ভিত্তিক মার্কিন নৌবাহিনীর 5টি ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। এগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সহায়তা করছে। চলতি বছরের শেষ দিকে বহরে আরও একটি ডেস্ট্রয়ার যুক্ত হবার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ 5 মাসে গড়ানোর পর থেকে চলমান সংঘাত মার্কিন সামরিক সক্ষমতার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এতে ডেস্ট্রয়ারগুলোয় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুত কমার পাশাপাশি জাহাজগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী জেনারেল অ্যালেক্সাস গ্রিনকোভিস পেন্টাগনের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এ অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর সক্ষমতার উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, গ্রিনকেভিস কোনো রাজনৈতিক সমালোচক বা বিশ্লেষক নন। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক প্রতিশ্রুতি পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তাদের একজন। তার এই বার্তা ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব বর্তমানে দেশটির বিদ্যমান সামরিক সম্পদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা চলতি সপ্তাহে বাস্তবায়িত হবার সম্ভাবনা রয়েছে এবং এতে ইসরায়েলি বাহিনীর যোগ দিতে পারে বলেও জানা গেছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো নির্দেশ দেননি, এমনটাই জানিয়েছে এক প্রতিবেদনে।